লিটনের সেঞ্চুরিকে ভাগ্য বলে উপহাস খুররাম শেহজাদের, অস্বীকার না করে পাল্টা জবাব এলকেডির। মাঠের সুযোগ কাজে লাগানোর সামর্থ্য নিয়ে খোঁজা প্রতিপক্ষকে। লাকিনেসের কথা তো ক্রিকেটে তো সবসময় আপনার যে আপনি 100-এ 100 থাকবেন জিনিসটা তেমন না, বাট যা পার্টিকুলার ডে থাকবে সে একটু লাক ফেভার পেলে এটা আরও কাজে লাগায় মানুষ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধের পরিকল্পনা শুরু বিসিবির। দল নির্বাচনে প্রাধান্য পাবে পাকিস্তান সিরিজ, সুযোগ পাবেন অমিত হাসান, জানালেন প্রধান নির্বাচক সুমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 7 জুন, কাউন্সিলর তালিকা চূড়ান্ত, ভোটার তালিকা প্রকাশ 19 মে, থাকছে ভোটের সুবিধা। সিলেটে চরম চাপের মুখে দাঁড়িয়ে আবারও একটি দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিলেন লিটন কুমার দাস। তবে তার এই দুর্দান্ত ইনিংসটিকে কেবলই ভাগ্য বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানি পেসার খুররাম শেহজাদ। যদিও এই স্লেজিং আর ভাগ্য বিতর্ককে মাঠের বাইরে এক ফুৎকারে উড়িয়ে দিলেন লিটন। তার স্পষ্ট কথা, ক্রিকেটে টিকে থাকতে মাঝে মাঝে ভাগ্যের সহায়তা লাগেই, তবে আসল কৃতিত্ব তা মাঠে কাজে লাগানোর সামর্থ্যে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন চরম বিপর্যয়। চারপাশ থেকে ধেয়ে আসছিল একের পর এক উইকেট পতনের ধাক্কা। ঠিক তখনই দলের ত্রাতা হয়ে দাঁড়িয়ে যান লিটন দাস। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে খেলেন খাদের কিনারা থেকে দলকে টেনে তোলা এক অনবদ্য ইনিংস। চাপের মুখে লিটনের এমন শান্ত আর মাস্টার ক্লাস ব্যাটিং যখন প্রশংসায় ভাসছে, ঠিক তখনই এতে কিছুটা রং চড়াতে চাইলেন পাকিস্তানি পেসার খুররাম শেহজাদ। তার দাবি, লিটনের এই ইনিংসে নাকি বড় হাত ছিল ভাগ্যের। लिटन दास आउट थे लेकिन लेट हो गए, अगर वो आउट कर लेते तो बिल्कुल टोटली रिजल्ट चेंज होने थे। बहुत ही लकी खेल गए हैं वो, 2 चांस मिले उनको। মাঠের সেই স্লেজিং আর বিতর্ককে অবশ্য বিন্দু মাত্র গায়ে মাখেননি এলকেডি। উল্টো সংবাদ সম্মেলনে এসে খুররামের সেই মন্তব্যকে এক লাইনে শান্ত এবং উদাসীনভাবে মেনে নিয়ে মনে করিয়ে দিলেন ক্রিকেটের এক চিরন্তন সত্য। সেঞ্চুরি এটা মানুষ বলে কয়ে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র 110 কি সামথিং এরকম, 16। তো আমার টার্গেট ছিল যে কীভাবে টিমটা একটা 200 রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। লিটন অস্বীকার করেননি, লাক্কাতুরার তপ্ত দুপুরে ভাগ্য তার সহায় ছিল। কিন্তু মাঠের ভেতরে সেই বিরূপ পরিস্থিতিতে কেবল ভাগ্যের জোরে টিকে থাকা যায় না, প্রয়োজন হয় বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা। পাকিস্তানি পেস আক্রমণের বিষাক্ত সব ডেলিভারির সামনে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। পরের প্রশ্নে তাই লিটন ব্যাখ্যা করলেন ভাগ্যের সঙ্গে ক্রিকেটারদের আসল সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন হওয়া উচিত। আমার কাছে মনে হয় না খুব একটা ইজি ছিল, আউটফিল্ড অনেক স্লো। আর লাকিনেসের কথা তো ক্রিকেটে তো সবসময় আপনার যে আপনি 100-এ 100 থাকবেন জিনিসটা তেমন না, বাট যা পার্টিকুলার ডে থাকবে সে একটু লাক ফেভার পেলে এটা আরও কাজে লাগায় মানুষ। ক্রিকেটের 22 গজ প্রতিদিনই ব্যাটারদের পক্ষে কথা বলে না। ফর্ম, কন্ডিশন কিংবা প্রতিপক্ষের বোলিং ধার সব মিলিয়ে কঠিন সময় আসে, কিন্তু সেই বৈরী আবহাওয়াতেও যারা মাথা ঠান্ডা রাখতে পারেন, দিন শেষে সফলতা তাদের পায়ে লুটিয়ে পড়ে। খুররাম শেহজাদ হয়তো লিটনের ক্যাচ মিস বা ইনসাইড এজ দেখে ভাগ্যকে বড় করে দেখছেন, কিন্তু লিটনের ভাবনা জুড়ে ছিল কেবলই সুযোগের সদ্ব্যবহার। আর তাই ভাগ্য প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসতেই নিজের ফিলোসফির পুরো রূপটা মেলে ধরলেন এলকেডি। উইকেট আরও বেটার হয়েছে, আমাদের চ্যালেঞ্জটাও আরও বেটার। চেষ্টা করতে হবে যে তাদের কীভাবে রান ছাড়া বোলিং করে একটা দুটোয় মাঝখানে উইকেট বের করা যায়, কারণ খুব একটা হেল্প এখন নাই এই উইকেটে। বাট আপনি যদি স্টিল ভালো জায়গায় বল করে যান অনেক লম্বা সময়ের জন্য, হয়তোবা তারা ভুল করবে এবং ভুল করলে ওইটা আমাদের কাজে আসবে। অস্ট্রেলিয়া বড় দল, তবে সিরিজ জিততে আত্মবিশ্বাসী টাইগার টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠ আর সাদা বলে ধারাবাহিকতার চাপে নেই বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। টেস্টে পাকিস্তান সিরিজের পারফরমেন্স গুরুত্ব পাবে অগাস্টের অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে। স্কোয়াডে রাখা হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা অমিত হাসানকে। ব্যস্ত সূচিতে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে লাল বলের লড়াই শেষে আতিথ্য দিতে হবে অস্ট্রেলিয়াকে। 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে মাইটি অজিরা। দ্বিপাক্ষিক হলেও টাইগারদের চিন্তা 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। শীর্ষ 3 পেসার বাদে বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা। ক্যাঙ্গারু বধে পরিকল্পনা সাজাচ্ছে টাইগার নির্বাচক প্যানেল। এই সিরিজ নিয়ে বাড়তি চাপের কিছু দেখছেন না প্রধান নির্বাচক। দলে যারা আছেন অথবা যারা আসতে চান, একটা সুস্থ প্রতিযোগিতা হোক। যদি যত বেশি পারফর্মার তত আমাদের জন্য ভালো। সো আমরা চাই যে আসলে অনেক পারফর্মার আসুক, সবাই ভালো খেলুক, তাহলে দলের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি থাকে। সো আমরা এখনও কোনো চিন্তা করিনি, বাট ডিপিএলটা আমরা খুব ক্লোজলি মনিটর করছি, কে কেমন পারফর্ম করছেন।
অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে আগস্টে অতিথি হয়ে অস্ট্রেলিয়া সফর। 23 বছর পর সেখানে টেস্ট খেলার সুযোগ। সাদা বলে কামিন্স স্টার্করা বিশ্রামে থাকলেও ফিরতে পারে টেস্ট সিরিজে। অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। স্কোয়াড সাজাতে প্রাধান্য দেওয়া হবে পাকিস্তান সিরিজের পারফরমেন্স। সেরকম কন্ডিশনের সফলার মতো খেলার মনে বাংলাদেশ দলের হাতে আছে। সো ডেফিনেটলি আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ডেফিনেটলি স্ট্রং সাইড, বাট এবার হয়তো আমরা একটু হলেও চ্যালেঞ্জ দিতে পারবো বলে আমি আশা করছি। পাকিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার উমিত হাসান। যদিও তার অভিষেকের অপেক্ষা বেড়েছে। অজি সফরেও আছেন নির্বাচকদের পরিকল্পনায়, কিন্তু জয় সাদবান্দের এই সিরিজের পারফরমেন্স কিছুটা চিন্তায় ফেলেছে বাশারদের। যাকে দলে নেই কন্টিনিউ করার প্ল্যান করে নেই, সিরিজ বেস তো আসলে নেই না। অমিত হাসান আসলে দেখুন, অনেকে আমাদের তো অনেক খেলার যেমন হাসান মুরাদ খুব ভালো করে, কিন্তু তার সুযোগ হয়নি কম্বিনেশনের কারণে। নাইম হাসান খুব ভালো বোলিং করছেন, টিম কম্বিনেশন দলে আসতে পারছেন। সো অমিত হাসান ভালো করেছেন, বাট টিম কম্বিনেশনে একাদশে আসতে পারছেন না। সো ইট ডাজন্ট মিন যে তিনি আমাদের চিন্তাভাবনার বাইরে চলে গেছেন। আমরা যখন কাউকে নিয়েছি তাকে কন্টিনিউ করার চিন্তাভাবনা করে নিয়েছি। 9 জুন থেকে শুরু বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে টি20 শুরু 17 জুন থেকে। আর আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। এদিকে সিলেট টেস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সমর্থকদের। লিটন দাসের সেঞ্চুরি যেমন প্রাণ ভরিয়েছে তাদের, একই সঙ্গে আক্ষেপের জন্ম দিয়েছে বাকিদের ব্যাটিং। তবে ভক্তদের প্রত্যাশা, ব্যাটারদের হতাশা, নাহিদ তাসকিনরা বল হাতে ঘুচিয়ে দেবেন টেস্টের দ্বিতীয় দিন। চায়ের শহর সিলেট এখন ক্রিকেট জোরে কাঁপছে। স্টেডিয়ামের গ্যালারিতে লাল সবুজের ঢেউ, সঙ্গে দেখা মিলছে পাকিস্তানের সবুজ জার্সিও। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, আর সেই ম্যাচ ঘিরেই দুই দেশের সমর্থকদের উচ্ছ্বাস যেন এক অন্যরকম আবহ তৈরি করেছে। ঐতিহাসিক এই ম্যাচটি পাকিস্তান দলের জন্য বিশেষ, কারণ টেস্ট ইতিহাসে এই প্রথম সিলেটে খেলছে ম্যান ইন গ্রিন। আর সেই ম্যাচেই তাদের সামনে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ। অন্যদিকে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ। এই ম্যাচেও তার ধারাবাহিকতা রক্ষা করবে লাল সবুজ, প্রত্যাশা ভক্তদের। বাংলাদেশের কাছে সর্বোচ্চ প্রত্যাশা জয়লাভ করুক টেস্ট, দুইটা টেস্টেই জয়লাভ করুক। বাংলাদেশ জয় করতে হবে, বাংলাদেশের সময় আমরা জয় নিয়ে আশা করি। ঢাকাতে এরকম খেলছে, এরকম যদি খেলে টেলে জিততে পারে। পাকিস্তানের কাছে প্রত্যাশা মিরপুর টেস্ট হারের পর এই ম্যাচ জিতে পাকিস্তান সমর্থকদের আশার আলো দেখাবে। অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না যে এরকম যদি টেস্ট ওয়ানডে হতো বা টি20 হতো তাইলে আরও ভালো হতো। প্রত্যাশার ম্যাচে মাঠে ভিড় সমর্থকদের, তাই ক্রিকেট প্রেমীদের নিরাপত্তা দেওয়ার চ্যালেঞ্জ সংশ্লিষ্টদের। কোনো বিতর্ক ছাড়াই যাতে শেষ হয় সিলেট টেস্ট, এজন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। এর মাঝেই আলোচনা তৈরি করেছেন এক ক্ষুদে সমর্থক। ম্যাচ দেখতে এসে মুশফিকের কাছ থেকে উপহার পেয়েছেন লাঞ্চ বক্স। আমি উনিকে প্রচুর ডাকছি, তখন উনি আমাকে এইভাবে দেখাইছে, হাত দেখাইছে আমাকে, যখন পুলিশ সদস্যের মাধ্যমে এটা দিয়ে বলছে এটা মুশফিকুর রহমান ভাইয়ের পক্ষ থেকে। তবে আমি অনেকটাই এক্সাইটেড হয়ে গেছি এটা দেখা। সিলেট টেস্টে প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে 278 রানের পুঁজি পায় বাংলাদেশ।